সাথে আমরা জাইমা রহমানকেও দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমান যিনি ফিরে যাচ্ছেন 17 বছরের যে নির্বাসিত জীবন, সেই জীবনের পেছনে ফেলে এখানে অসংখ্য গণমাধ্যম কর্মী তাকে ঘিরে ধরেছে। এবং এখানে যদি আমরা বলি যে একটু ফটো ইন্টার ওদিকে আইনা আছে Move out the way. Excuse me, move out the way, please. Move out the way. Guys, can you let him through, please? Let him through. তারেক রহমান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে তিনি একটি চেকের, এবং এখানে জুবাইদা রহমানকেও আমরা দেখতে পাচ্ছি যে তিনি ঢুকেছেন এয়ারপোর্টে, এবং তারা হিথ্রো এয়ারপোর্টের যে টার্মিনালের ভিতর দিয়ে তারা প্রবেশ করছেন, এবং তারেক রহমান সরাসরি ডিপারেচারে যাবেন সেটাই আমাদের কাছে ইনফরমেশন রয়েছে। গণমাধ্যম কর্মীরা তাকে এখনও ফলো করছে, তবে হিথ্রো সিকিউরিটি থেকে বারবারই কনসার্ন জানানো হচ্ছে যে এইভাবে আসলে ঘিরে ধরে না ধরার জন্য, এবং তারা খুবই বিরক্ত হয়েছেন গণমাধ্যম। আমি দেখতে পাচ্ছি যে অনেকটাই বিরক্তি তার চেহারার মধ্যে। হিথ্রো এয়ারপোর্টের সিকিউরিটি থেকে তাকে বারবারই বলা হচ্ছে যে সবাইকে মুভ করার জন্য, তারপরেও সবাই সেই মুহূর্তকে ধারণ করার জন্য, এই ঐতিহাসিক ফেরাকে ধরে রাখার জন্য, সেটা সাক্ষী হওয়ার জন্য অনেকেই চেষ্টা করছেন। গণমাধ্যম কর্মীর বাইরেও আরও অনেকেই দেখা যাচ্ছে তারা মোবাইল নিয়ে এখানে ব্যারিকেড তৈরি করছেন। তারেক রহমান ডিপারেচারের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অল ডিপারেচার গেট দেখা যাচ্ছে, এবং তিনি সেই ডিপারেচার গেটের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং এই ডিপারেচার গেটে ঢুকা মানেই হচ্ছে তারেক রহমানের যেই 17 বছরের 3 মাসের যে সম্পর্ক ছিল লন্ডনের সাথে নির্বাচিত জীবনের সম্পর্ক, সেই সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। তিনি বাংলাদেশে ফিরে যাচ্ছেন। এখানে আমরা যদি দেখি যে জুবাইদা রহমান, তাকে আপনারা দেখতে পাচ্ছেন জুবাইদা রহমানকে। ইতিমধ্যে তারেক রহমান, জুবাইদা রহমান তারা ডিপারেচার গেট দিয়ে তারা কিন্তু ঢুকে পড়েছেন। সুতরাং দেখি ভাইয়া দেখছেন যে তারেক রহমান ডিপারেচার গেটে দিয়ে ঢুকে পড়েছেন, এবং এই ঢুকার মধ্য দিয়েই তার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরার যে যাত্রা সেটা শুরু হলো। এখন থেকে কিছু সময়ের মধ্যেই তারেক রহমান ফিরে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিপারেচার গেটে তারেক রহমান দাঁড়িয়ে উনি এখানে যে লিকুইডগুলো বের করতে হয়, কিছু এসেন্সিয়াল জিনিস বের করতে হয়, সেগুলো তিনি বের করছেন।
তারেক রহমান ঢুকে গেলেন ভিতরে। আসলে এর পরে আসলে গণমাধ্যম কর্মীদের যাওয়ার অ্যাক্সেস দেয়। যেটা বলছিলাম যে অল ডিপারেচার গেট এর ভিতর দিয়ে ঢুকে যাওয়ার মধ্য দিয়েই তারেক রহমানের ঐতিহাসিক বাংলাদেশে যে যাওয়ার যে সফর, সেই সফরের সূচনা হলো। কালকে বাংলাদেশ সময় সকাল 11টার কিছু সময় পরেই তারেক রহমান বাংলাদেশে পৌঁছাবেন এবং এরই মধ্য দিয়ে যে ঐতিহাসিক যে অবসান ঘটবে। আসম মাসুম, বাংলাদেশ।